হলো গঙ্গাসাগরে ঢোকার প্রবেশদ্বার। তো আমরা চলেছি প্রবেশদ্বার দিয়ে। রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ধরেই বলছি গঙ্গাসাগরে ঘুরতে যাওয়ার ভিডিও পোস্ট করব, কিন্তু এডিট করার জন্য সময়ের অভাব বা বিভিন্ন কারণে ভিডিও এডিট করা হয়ে ওঠেনি, তাই পোস্ট করা হয়নি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আছি এখন কাকদ্বীপে দিদির বাড়ির থেকে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমি, আমার ছোট বৌদি, ছোটদার মেয়ে, আমার ছেলে, আমার মা এবং আমার ছোট জামাইবাবু, যে কিনা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা টোটো ধরবো। তো যাওয়ার আগে জামাইবাবুর ডেকোরেটার্সের ব্যবসা, তো তিনি কিছু মাল পাঠানোর আছে, তো সেই কাজগুলো সেরে দোকান খোলা রেখেই জামাইবাবু আমাদেরকে নিয়ে চললো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখন আমরা টোটোতে চেপে পড়েছি। টোটোতে চেপে চলে যাব ভ্যাসেল ঘাটে। তো চলুন যাওয়া যাক গঙ্গাসাগরে। দিদির বাড়ির থেকে প্রায় 15 মিনিট মতো লাগে টোটোতে ভ্যাসেলঘাট পর্যন্ত পৌঁছাতে। তো আমরা টোটোতে চেপে পৌঁছে গেছি গঙ্গাসাগরে যাওয়ার জন্য, যেখান থেকে ভ্যাসেল ধরবো সেই ঘাটে। এই যে এই রাস্তা দিয়েই আমরা সোজা চলে যাব ভ্যাসেলে। জামাইবাবু একটু তাড়াহুড়ো করেই এগিয়ে যাচ্ছেন, কারণ এখানে ভীষণ ভিড় হয়। জামাইবাবু আগে টিকিটটা কাটতে গেলেন এবং আমরা চলে গেছি লাইন দিতে। তো চলুন দেখুন কি ভিড় হয় ভ্যাসেলে, কি পরিমাণ। এখন তো মেলা নয়, এখন অফ সিজন, তাও ভীষণ ভিড়। তো প্রত্যেকটি ভ্যাসেলে ভীষণ পরিমাণ ভিড় হয়। আর আজকে যেহেতু রামনবমী, তো সেই জন্য বোধহয় ভিড়টা একটু বেশি। মেলার সময় কি পরিমাণ ভিড় হয় আপনারা তো অনুমান করেইছেন বা ভিডিওতে টিভিতে দেখেইছেন। গঙ্গাসাগর মেলার সময় ভীষণ লক্ষাধিক মানুষের ভিড়, সেই সময় তো আসা খুবই কষ্টকর। তো যাই হোক, আমরা চলেছি ভ্যাসেলের দিকে। তো ভ্যাসেল ঘাটে মানে টিকিট কাউন্টার থেকে ভ্যাসেল পর্যন্ত বেশ অনেকখানিই রাস্তা। দেখুন অনেকটা রাস্তায় আমরা হেঁটে হেঁটে চলেছি এবং সবাই তাড়াহুড়ো করেই যাচ্ছে। ওই যে সামনে গেট, ভ্যাসেল এসে দাঁড়ালে সবাই নেমে যাওয়ার পরে তারপরে যারা উঠবে তা সেই দিকের গেটটা খোলা হয়। তো মোটামুটি সবাই নেমে গেছে, এবার আমরা উঠতে ব্যস্ত। ভ্যাসেল যেহেতু বাইক, সাইকেল এরকম ছোটোখাটো অনেক কিছুই আছে যেগুলো এটার মাধ্যমে পরিবহন করা হয়। তো এই সময় হয়তো গাড়ি পরিবহন করা হয়, মেলার সময় গাড়িটা বন্ধ থাকে যতদূর সম্ভব। আমরা উঠে পড়েছি ভ্যাসেলে। এত মানুষের ভিড়, ভ্যাসেলে জায়গা সীমিত, সবাই বসার জায়গাও পাচ্ছেন না, সেই নিয়ে ছোটোখাটো ঝগড়া অশান্তি তো হয়েই থাকে। তো চলুন এরই মধ্যে আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে যাই। এই নদীটা পার হলেই 30 মিনিট থেকে 45 মিনিট মতো লাগে, 45 মিনিট লাগে এটা পার হতে। পার হয়ে গেলেই সাগরদ্বীপের যে প্রবেশদ্বার সেটা আমরা দেখতে পাবো। তো চলুন যাওয়া যাক। সাইডে দাঁড়াতে পারলে সবচেয়ে ভালো লাগলো সাগরদ্বীপে যাওয়ার সময় নদীর মধ্যে এই পাখিগুলি এত ভালো লাগছিল দেখতে, সব ঝাঁকে ঝাঁকে উঠছিল এবং সবাই ভ্যাসেলের সঙ্গে সঙ্গে প্রায় ওই পার পর্যন্ত যাচ্ছে এবং ওই পাড়ের থেকে যেসব ভ্যাসেলগুলো আসছে তাদের সঙ্গে সঙ্গেও এরকম বহু পাখি আসছে। তো ভ্যাসেলের মধ্যেই এদের খাবার বিক্রি হচ্ছিল, যেই খাবারগুলো এদেরকে ছুঁড়ে দিলে এরা ছোঁ মেরে এসে সেই খাবারগুলো নিয়ে যায়, বা খাবারগুলো যদি জলে পড়ে সেখান থেকেও নেয়। তো সবাই এটাই উপভোগ করছিল, অনেকে খাবার কিনে খাবার খাওয়াচ্ছিল। দীপু এবং আমার দাদার মেয়ে, ওদেরও ইচ্ছে হয়েছিল যে এদেরকে খাওয়াবে, তো সেই জন্য ওরাও খাবার কিনে খাওয়াচ্ছিল। অনেকে হাতে খাওয়ানোর চেষ্টা করছিল, ভাবছিল হয়তো হাতে খাবার রাখলে ওরা এসে নিয়ে যাবে, কিন্তু ওরাও বোধহয় মানুষকে বিশ্বাস করতে পারে না। মানুষই মানুষকে বিশ্বাস করে না, তা ওরা কি করে বিশ্বাস করবে? আর বিশ্বাসঘাতক তো সবচেয়ে বেশি মানুষই হয়, তাই না? সেই জন্য ওরা খাবার খাচ্ছে কিন্তু কারোর হাত থেকে এসে খাবার খাচ্ছে না, যখন ছুঁড়ে দিচ্ছে সেই ছুঁড়ে দেওয়া খাবারটাই ওরা কখনো লুফে নিচ্ছে, কখনো পড়ে গেলে সেটা আবার সেখান থেকে তুলে নিচ্ছে জল থেকে। তো এই দেখুন এত ভিড় আছে ভ্যাসেলে, আর পাখিগুলো সব কাছাকাছি উঠছে, কিন্তু
ধরা দিচ্ছে না, এরকম যে হাতে এসে বসবে আর আপনি ধরে নেবেন, সেই সুযোগটা আপনার নেই। ভীষণই সুন্দর একটা দৃশ্য, এবং আমার দেখা প্রথমবার এরকম এত কাছ থেকে এত সুন্দর পাখি, ঝাঁকে ঝাঁকে একই রকমের পাখি। কি পাখি এটা আমার জানা নেই, আপনাদের যদি কারো জানা থাকে এটা কি পাখি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাখিটা দেখলাম, ভালো লাগলো, অথচ দেখুন পাখির নামই জানি না। আসলে যারা উপস্থিত ছিলেন বেশিরভাগ মানুষই হয়তো তার নাম জানেন না, তো বেশ ভালো লাগলো। তো চলে এসেছি, এটা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো মাঝখানটা পেরিয়ে আরও একটু এগিয়ে গেছি, আর ওই যে দেখুন সাগরদ্বীপের যে মেন দরজা, প্রবেশ দরজা, সেই দরজাটা কিন্তু দেখা যাচ্ছে ভেসেল থেকে। এই ভেসেল থেকে নামলেই সাগরদ্বীপে আমরা পৌঁছে যাব। এখানে অনেকগুলো দ্বীপ আছে, সবগুলো নিয়েই বলা চলে যে কাকদ্বীপ বা 5টা না 6টা দ্বীপ আছে এরকম। তো তার মধ্যেই সাগরদ্বীপ একটা দ্বীপ। তো আমরা নেমে পড়েছি ভ্যাসেল থেকে, আর ওই যে দেখছেন ওটা হচ্ছে দ্বীপে প্রবেশের যে মূল দরজা, সেই দরজা যেখানে সবাইকে স্বাগত জানানো হচ্ছে, স্বাগত বাণী লেখা আছে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো এখান থেকে পেরিয়ে বাসে যেতে হবে, প্রায় 1 ঘন্টা মতো বাসে যেতে হবে। তো এই জায়গাটাও অনেকটা হাঁটতে হবে। বাসের ব্যবস্থা আছে, 4 চাকা 3 চাকা সেগুলোও আছে, মানে অটোরিকশা বা 4 হুইলার যেটা বলেন সেটাও আছে। তো সেটাতেও আপনারা যেতে পারেন, সেটাতে হয়তো একটু সময়টা বেশি লাগবে এবং ভাড়াটাও বেশি লাগবে। বাসে তুলনামূলক সময় এবং ভাড়া দুটোই কম। তো আমরা ওখান থেকে নেমে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাসেই যাব, যেহেতু তাড়াতাড়ি পৌঁছানোর ইচ্ছে আছে, ওই জন্য অটোরিকশা, টোটো বা অন্য কোনো বাহন না করে বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। তো এই দেখুন সারি সারি প্রচুর গাড়ি আছে। আমরা যেহেতু এখানে ঘুরতে এসে এবং অনেক জায়গায় ঘোরা হচ্ছে, তাই খরচাও প্রচুর হচ্ছে, ওই জন্য আমরা 4 হুইলারের দিকে গেলাম না, সোজা চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। এই গাড়িগুলো পেরিয়ে গিয়েই একবারে শেষে আছে বাস স্ট্যান্ড, অনেক বাস আছে। তো আমরা বাসে উঠে পড়েছি এবং সাগরের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। আর এই দেখুন চলে এসেছি সাগরদ্বীপের বাস স্ট্যান্ডে। আমরা বাস থেকে নেমে গেছি এবং অনেকক্ষণ যেহেতু বেরিয়েছি সকালবেলায়, সবাইরই খিদে পেয়ে গেছে। তো আমরা ঘর থেকে খাবার এনেছিলাম, মুড়ি, ছোলা, শসা, এগুলো এইখানে একটা দোকানে বসে চা এবং মুড়ি খেয়ে নিলাম। আর এই যে আমার ছেলে, রামনবমীর দিন ওকে একটু রাগাচ্ছিলাম হনুমান বলে, মুখের মধ্যে মুড়ি ভরেছে। আর এই যেখানে আমি আছি, সবাই মিলে একটু একটু করে খেয়ে নিয়ে তারপরে ভাবছিলাম টোটো করে যাব সাগরে। সেখানে টোটো করে না গিয়ে ভাবলাম হাঁটতে হাঁটতেই যাই, তাহলে অনেক মন্দির আছে, সেই সব মন্দিরগুলো দেখতে পাবো। তাই সবাই মিলে হাঁটা শুরু করলাম। আর এখন সকাল হলেও একটু রোদ উঠে গেছে, রোদটা লাগছে সবাইরই, তাও সকালবেলা বলে খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে শীতকাল হলে আরও ভালো লাগতো, মানে হেঁটে শান্তি করে সবাই মিলে যেতে পারতাম। তো বাস স্ট্যান্ড থেকে যে খুব বেশি দেরি নয় সেটা বুঝতেই পারছেন, কারণ এই ছোট্ট ভাইজিও হেঁটে হেঁটেই যাচ্ছে। আর এই দেখুন যাওয়ার পথে অনেক কিছু আছে, চলুন দেখতে দেখতে যাই কি কি মন্দির আছে না আছে। তো এটা একটা আশ্রম, আর এরকম অনেক আশ্রম আছে বা লজ জাতীয় যেগুলো হয় আর কি, সাগরের সময় বা অন্য সময় মানুষ এলে এখানে ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা আছে। এই যে এই একটা আশ্রম আছে, তো এখানেও খাওয়া থাকার ব্যবস্থা। তারপরে এখান থেকে গিয়ে আপনি সাগরে স্নান করে এসে আবার রাতে থাকা খাওয়া এসবগুলো আছে। এরকম প্রচুর 2 ধারে আশ্রম আছে বা লজ বলতে পারেন, সেগুলো আছে। হোটেল খুব একটা দেখলাম না, যেগুলো আছে সেগুলো হয়তো অন্য সাইডে আছে, কিন্তু এই যে সোজা রাস্তাটা সাগরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই দিকে খুব একটা হোটেল দেখলাম না, সব আশ্রমই বেশিরভাগ আছে। ভিডিওগুলো যখন আমি নিচ্ছিলাম তখন প্রত্যেকটা আশ্রমের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, তো আশ্রমগুলোর নামগুলো আমি বলেছি যাতে পরে যখন আমি ভিডিও এডিট করব তখন মনে থাকে। কিন্তু দেখুন ভিডিও এডিট করার সময় যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলে এসেছে, মানে রামনবমীর দিন তো রামের গান বাজছিল চারিদিকেই, সেই কারণে কপিরাইট আসবে বলে আমাকে গানগুলো ডিলিট করতে হয়, এবং তার সাথে সাথে যে আশ্রমের নামগুলো আমি সেই সময় উচ্চারণ করেছিলাম সেগুলো ডিলিট করতে হয়েছে। আর এই দেখুন এইখানে যে জলাধারটা আছে, এই জলাধারটা থেকেই যখন মেলা বসে, সেই মেলার সময়
এই জলটাকেই পরিশোধন করে মেলাতে যত পুণ্যার্থীরা আসেন তাদের জন্য এটাই সাপ্লাই করা হয়। আর এইখানে একটা আছে সরকারি আবাসন, তো এখানেও একটু ঘুরে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এটা সম্ভবত যারা সরকারি চাকরি করেন তারা যখন এখানে আসেন তখন তারা এখানে থাকা খাওয়া মানে গেস্ট হাউস, গভর্নমেন্ট গেস্ট হাউসই মনে হলো। তো এটা তাদের জন্য বেশ সুন্দর সাজানো গোছানো। তো এটারও নাম আমি যাওয়ার সময় করে দেখেছিলাম আর কি। তো সেটাও ওই যে বললাম যে ভিডিও এডিট করার সময় এগুলো সব মিউট করে দিতে হয়েছে। আর এই দেখুন আরেকটা আশ্রম, এবং এটা হচ্ছে এখানে একটা মন্দিরও আছে। তো মন্দিরটা ভেবেছিলাম ফেরার পথে ঢুকবো, কিন্তু অনেকটা দেরি হয়ে যায় এবং রোদও খুব মাথার উপরে ছিল, গরম লাগছিল খুব, যে কারণে মন্দিরটাতে আর ঢোকা হয়নি। তাছাড়া আমরা ডাইরেক্ট আর কি সাগরে পুজো দেওয়ার পরে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, যে সেটাও একটা কারণ যে এই রাস্তাটা দিয়ে যাইনি, আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম বলে মন্দিরে প্রবেশ করা হয়নি। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে গঙ্গাসাগর, যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম এবং শেষ পর্যন্ত এলাম। তো এই সাগর দ্বীপে এসে পৌঁছে গেছি, সাগরে পৌঁছে গেছি, ভীষণ ভালো লাগছে, মানে যত ক্লান্তি ছিল সব মুছে গেল এইখানে এসেই। কতক্ষণে জলে নামবো সেই অপেক্ষা, কতক্ষণে সাগরে ডুব দেবো সেই অপেক্ষায়, কতক্ষণে পুজো করব সেই অপেক্ষায় এখন আর কি বসে আছি। তো দু সাইডে প্রচুর দোকান আছে, সেগুলোর একটু ভিডিও করেছি, তারপরে গেছি স্নান করতে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আসবো গঙ্গা স্নান, গঙ্গা পুজো, গঙ্গাসাগর সেসব কিছু নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে গঙ্গাসাগর এবং পুজো, মন্দির সবই আপনাদেরকে দর্শন করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জল দেখছো না?